আল্লাহর সঙ্গে যারা কথা বলতে চান, এমন কোনো উপায় আছে যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে দুনিয়াতে থাকতেই কথা বলা, সাক্ষাৎ করা সম্ভব? দেখেন, আপনি যদি বলেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আপনি সরাসরি কথা বলবেন, আল্লাহ সরাসরি জবাব দেবেন, তাহলে সেই কথা বলা আপনার দ্বারা কখনো সম্ভব না। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কুদসি থেকে বিভিন্ন বিষয় আমরা যেগুলো জানতে পারি, সেখানে আপনি নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সাক্ষাৎ লাভ করতে পারেন। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, আমি সালাতকে আমার ও আমার বান্দার মাঝে ভাগ করে দিয়েছি এবং আমার বান্দা যা চায় তা তাকে দেওয়া হবে। সে যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে, তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন সে বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন সে বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার সম্মান করেছে। যখন সে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আল্লাহ বলেন, এটা আমার আর আমার বান্দার ব্যাপার, আর আমার বান্দা যা চায় তার জন্য তা দেওয়া হবে। যখন সে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন, এটা আমার বান্দার, সে যা চায় তাকে তাই দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেকটা কথার জবাব দেন। তাহলে দেখেন, এখানে কিন্তু আল্লাহর সঙ্গে কথা বলা হচ্ছে। আপনি বলবেন আপনি তো শোনেন না। আল্লাহর কথা শোনার মতো সেই সক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দেন নাই। মানে আপনার যে কানের পর্দাটা দিয়েছে, যে শ্রবণ শক্তি দিয়েছে, এই শ্রবণ শক্তি দিয়ে আল্লাহর কথা শোনা আপনার দ্বারা সম্ভব না। তবে হ্যাঁ, অনুভবের বিষয় যেহেতু আল্লাহ তাআলা বলছেন এখানে আমি জবাব দিই, আপনি যদি অন্তঃস্থল থেকে আল্লাহর প্রতি ভালোবাসা, মহব্বত, আস্থা এগুলো যদি থাকে, আপনি ফিল করবেন এবং নামাজের মজা আপনি পাবেন, আপনি নামাজের স্বাদ পাবেন। ওই মেধা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ততটুকু দিয়েছেন যতটুকু আমাদের সক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, ততটুকু আল্লাহ তাআলা দিয়েছেন। এই মেধা দিয়ে আল্লাহর সব কিছু গবেষণা করা আপনার পক্ষে সম্ভব না। এই কানের শক্তি দিয়ে, শ্রবণ শক্তি দিয়ে আল্লাহর সব কথা আপনার শোনা সম্ভব না। তবে অন্তর থেকে বিশ্বাস করা, অন্তরে অনুভব করা, এটা আপনার দ্বারা সম্ভব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন। সরাসরি আল্লাহকে দেখার সক্ষমতা এই চর্মচক্ষু দিয়ে সম্ভব? নিঃসন্দেহে না। বরং আল্লাহ তাআলার নূর, যেই নূরের তাজাল্লি এবং রশ্মি, এটাতেই তো পুরো ছারখার হয়ে গেল পুরো অঞ্চল, পাহাড়, পর্বত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যারা কথা বলতে যাচ্ছেন, নিয়মিত নামাজ আদায় করতে হবে, সূরা ফাতিহাটা বিশুদ্ধভাবে পড়তে হবে। সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে আপনি কথা বলবেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথা বলবেন। কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। এই বিধানগুলো আল্লাহ তাআলার প্রদত্ত বিধান। সূরা ফাতিহা যখন আপনি পড়ছেন, প্রত্যেকটা কথার সঙ্গে কিন্তু আল্লাহ তাআলা সম্পৃক্ত হচ্ছেন এবং জবাব দিচ্ছেন। আর এর চাইতে বড় সফলতা আর কি হতে পারে, যে আমি কথা বলছি আর আমার আল্লাহ আমার কথার জবাব দিচ্ছেন। এর চাইতে বড় বিষয় আর কি হতে পারে? তার মানে 5 বার যে আপনি সূরা ফাতিহা পড়ছেন, এই 5 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে আপনি কথা বলছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সাক্ষাতের উপায় হচ্ছে নামাজ। তাহলে সূরা ফাতিহা যখন আপনি পড়বেন, অনেকেই তো সূরা ফাতিহা এত দ্রুত পড়ে যে নিজেও বুঝে না, এবং বিষয়টা এরকম যে কাউরে বুঝতেও দেব না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাদ-দাল্লিন, আমিন। মানে আয়াত যে ছুটলো থাকলো এগুলো কোনো খেয়াল করে না, বরং বিশুদ্ধভাবে আপনি তেলাওয়াত করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
আপনি যখন এইভাবে গুরুত্ব সহকারে তেলাওয়াত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেলাওয়াতের মজা আপনার হৃদয়ের মধ্যে দিবে এবং আল্লাহর সঙ্গে যে আপনার সাক্ষাৎটা হচ্ছে, কথা হচ্ছে, আপনি এটা বুঝতে পারবেন। আল্লাহ আপনার কথার জবাব দিচ্ছে, এই স্বাদটা, অনুভূতিটা আপনার ভিতরে আসবে। তো আল্লাহর সঙ্গে যারা কথা বলতে আমরা চাই, নিয়মিত নামাজ পড়ব, আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহাটা সুন্দর করে পড়বে। এখন আপনার কথা হচ্ছে যে মোহতারাম, অনেক সময় তো আমরা ইমামের পেছনে সূরা যখন শুনি তখন আমরা কি করব? ইমাম যখন তেলাওয়াত করছে তখন আপনাকে ফিল করতে হবে যে ইমাম কি তেলাওয়াত করছে। দেখেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কত বড় কথা যে সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সে আল্লাহ কত মহান, কত বড়, কত দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ। যখন আপনি খেয়াল করছেন আর রহমানির রহিম, রহমান দয়াময় আল্লাহ, আর রহিম দয়ালু আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তারই ইবাদত করি এবং তারই কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আপনি আমাদেরকে সরল পথে পরিচালিত করুন, সেই পথে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিভ্রান্ত পথভ্রষ্টদের পথে আপনি আমাদেরকে চালায়েন না, পরিচালিত করেন না। যারা গোমরা, যারা পুরস্কার পায়নি, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি যখন প্রত্যেকটা আয়াত পড়ে পড়ে এভাবে অর্থ ফিল করবেন, অনুভব করবেন, আপনি নামাজের স্বাদ পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যে আপনার কথোপকথন হচ্ছে দৈনিক 5 বার, আপনি এটা ফিল করবেন। কিন্তু আমরা কি অর্থ বুঝি না। আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য অনেক বড় বড় বই শেষ করে ফেলে। আমি চাকরির ভাইবার জন্য রাতকে রাত পড়ে পড়ে আমি বড় বড় মোটা মোটা বই শেষ করে ফেলছি। আমি ভালো একটা জব পাওয়ার জন্য 3 বছর 4 বছর আমি প্রস্তুতি নিচ্ছি। সরকারি একটি চাকরির জন্য অনেক রাত নির্ঘুম কাটিয়ে দিচ্ছি। চোখের নিচে কালো দাগ পড়ে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আল্লাহর সঙ্গে যে আমি কথোপকথন করছি, এটা যে একটু বুঝে কথোপকথন করব, অথবা আল্লাহর সামনে যে আমি দাঁড়াচ্ছি, যে সূরাটা আমি পড়ছি, এই 4-5টা সূরার যে অর্থ আমি একটু মুখস্থ করে নেব, বুঝে নেব, এই সময়টা অনেক মুসলমানের বাচ্চার নেই। এটা দুঃখজনক, এটা লজ্জাস্কর। মুসলমান হিসেবে এটা আমাদের জন্য একটা লজ্জাদায়ক বিষয়। আমাদের প্রত্যেকের অনুতপ্ত হওয়া উচিত, কেমন মুসলমান আমি যে আমি একটা সূরার অর্থ আমি শিখতে পারলাম না। দেখেন, সাধারণ মানুষ যারা সূরা পড়ে অথবা নামাজ পড়ে, তারা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে 5-6টা সূরাই ম্যাক্সিমাম পড়ে। তো এই 5-6টা সূরার অর্থ যদি আপনি ইউটিউব থেকে, গুগল থেকে, ফেসবুক থেকে, বিভিন্ন মাধ্যমে এখন এই সূরাগুলোর অর্থ লেখা হয়েছে, আপনি যদি এগুলো দেখে একটু মুখস্থ করে নেন, বুঝে নেন, তাহলে কিন্তু আপনার নামাজ পড়া আপনার জন্য সহায়ক হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।